আরেকটি বিষয় যেটা আমরা বলছিলাম যে বিচার বিভাগের বিষয়টা নিয়ে একটু বলতে চাই যে এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আপনার বিচার বিভাগকে যেভাবে ব্যবহার করতে শুরু করেছে এবং দুঃখজনক হলো সত্য যে আপনার লোয়ার কোর্ট থেকে শুরু করে একদম হাইয়েস্ট কোর্ট পর্যন্ত এখন সরকারের এই যে ক্ষমতায় টিকে থাকার জন্য অগণতান্ত্রিক অসাংবিধানিক আচরণ তাতে নিজেদেরকে টুল হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে, যেটা আমি মনে করি একটা দেশের জন্য ভবিষ্যতের জন্য তার সামগ্রিক একটা রাষ্ট্র হিসেবে টিকে থাকার পক্ষে একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। আপনার একটা রাষ্ট্রের যে তিনটি স্তম্ভের মধ্যে বিচার বিভাগ হচ্ছে অন্যতম স্তম্ভ, যেটা আপনার একটা গার্ডিয়ানের ভূমিকা পালন করে। দুর্ভাগ্যজনকভাবে আজকে সেই স্তম্ভটি, সেই প্রতিষ্ঠানটি আজকে ধ্বংসের পথে। এটাকে আমরা এই জন্য জোর দিচ্ছি বারবার যে এটা হচ্ছে শেষ আশ্রয় স্থল। আপনি সংবিধানেও যদি কোনো সমস্যা থাকে সেখানেও আপনি জুডিশিয়ারির কাছে যাওয়া হয়, পার্লামেন্টে যদি কোনো সমস্যা হয় সেখানে জুডিশিয়ারির কাছে যাওয়া হয়। দেশের রাষ্ট্র কর্তৃক যখন আপনার জনগণ নির্যাতিত বা বেআইনিভাবে নির্যাতিত হন তখনও কিন্তু বিচার বিভাগের কাছে যাওয়া হয়। সেই জায়গায় যদি আপনার দলীয়করণ হয়ে যায়, সেই জায়গায় যদি আপনার যেটাকে আমরা বলি যে নিরপেক্ষতা বজায় না থাকে, তাহলে কিন্তু একটা রাষ্ট্র টিকে থাকা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আজকে সমস্যাটা সেই জন্য আমরা বলছি যে এখন প্রশ্নটা কিন্তু আপনার শুধুমাত্র গণতন্ত্র নয়, প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের অস্তিত্বে। এই রাষ্ট্র এরা যেভাবে দেশকে নিয়ে যাচ্ছে, যেদিকে নিয়ে যাচ্ছে, ক্ষমতায় টিকে থাকার জন্য তারা রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিচ্ছে, যেটা তাদের একমাত্র লক্ষ্য যে করে হোক ক্ষমতায় টিকে থাকতে হবে, যেটা বাংলাদেশের মানুষের জন্যে সবচেয়ে ভয়ঙ্কর। আমরা মনে করি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যা করছে তা কোনো মতেই বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার কখনোই সহায়ক হচ্ছে না, বরং যেটা ধ্বংস করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এটার গুরুতর নিন্দা জানাচ্ছি। কথায় কথায় আপনার বিচার বিভাগ এখন জামিন বাতিল করবে। কালকে আমার ঠাকুরগাঁয়ে প্রায় 31 জনকে জজ কোর্ট থেকে জেলে পাঠিয়েছে। কেন? এখান থেকে আপনার তারা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে গিয়েছিল। সেই আগাম জামিন করে তারা লোয়ার কোর্টে সারেন্ডার করেছে। লোয়ার কোর্টে সারেন্ডার করার পরে তাদের লোয়ার কোর্ট তাদেরকে অস্থায়ী জামিন দিয়েছে। 2-3টা ডেট গেছে। তারপর গতকাল তারা যখন আপনার আবার গেছে আপনার ওই স্থায়ী জামিনের জন্য জজ কোর্টে, তখন সেটাকে বাতিল করে দিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়েছে। অথচ তারা জামিনের কোনো আপনার যে কন্ডিশনস থাকে কোনো কন্ডিশনকে তারা ভঙ্গ করে না। এটাই হচ্ছে কিন্তু সারা দেশে এখন আপনি আমাদের ঢাকাতে তাই হচ্ছে। এই বিষয়গুলো অত্যন্ত অ্যালার্মিং। এর জন্য উচ্চ আদালতের রায়ও লোয়ার কোর্ট মানছে না। এই কারণে উচ্চ আদালতও আজকাল সবসময় নিরপেক্ষ থাকতে পারে।